নমস্কার বন্ধুরা, আমি তন্ময় মণ্ডল এক্সপ্লোরিং ভারতে আপনাদেরকে সকলকে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোডে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন এই মুহূর্তে সারা দেশে যে বিষয়টি হইচই ফেলে দিয়েছে তা হলো উত্তরপ্রদেশের হাথরাস জেলার ফুলরাই গ্রামে ভোলে বাবা নামক একজন স্বঘোষিত ধর্মগুরু তার ধর্মপ্রচার বা সৎসঙ্গ চলাকালীন হঠাৎ হুড়োহুড়িতে কমপক্ষে 120 জন পুণ্যার্থীর মৃত্যু হয় এবং সেই সঙ্গে আহত হয় আরও কয়েক গুণ। আমি প্রথমেই এই দুর্ঘটনায় মৃত সকল মানুষের আত্মার চিরশান্তি কামনা করি এবং আহত সকল ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করি। কিন্তু এই মুহূর্তে সমগ্র দেশবাসীর কাছে লাখ টাকার প্রশ্ন হলো, এই যে সেলফ প্রোক্লেমড বা স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা যার চূড়ান্ত অপরিণামদর্শিতা এবং অদক্ষতার জন্য ভারতবর্ষের বুকে এত বড় ভয়ানক একটি দুর্ঘটনা ঘটে গেল, আসলে তিনি কে, কী বা তার প্রকৃত পরিচয়? আসুন আজ এক্সপ্লোরিং ভারতের এই নতুন ভিডিওতে আমরা সেই বিষয়ে ডিকোড করতে চলেছি। এই স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার জন্ম উত্তরপ্রদেশের ইটাওয়া জেলার বাহাদুরগড় গ্রামে, যিনি নিজেকে প্রায়শই ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির প্রাক্তন অফিসার বলে ভক্তদের মধ্যে দাবি করে থাকেন। চূড়ান্ত রহস্য ভরা এই ভোলে বাবার প্রকৃত নাম বা আসল নাম সুরাজ পাল, যিনি আসলে উত্তরপ্রদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি করতেন। তার এই ধর্মগুরু হয়ে ওঠার পিছনের আসল রহস্যের সূত্রপাত 1997-এ, যখন তিনি যৌন হেনস্থার দায়ে দোষী সাব্যস্ত হয়ে উত্তরপ্রদেশের একটি জেলে বন্দী ছিলেন এবং ছাড়া পাওয়ার পরে তিনি ধর্মকর্মে মন দেন এবং নারায়ণ সাকার হরি বা বিশ্ব সাকার হরি বাবা নামে তিনি নিজের গ্রামে একটি আশ্রম তৈরি করেন এবং সেখানে সমাজে পিছিয়ে পড়া মানুষের মধ্যে ধর্মীয় বাণী প্রচার করার কাজ শুরু করেন এবং ধীরে ধীরে সমগ্র পশ্চিম উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি, উত্তরাখণ্ড জুড়ে এই ভোলে বাবা নিজের প্রভাব বিস্তার করে ফেলেন, বিশেষ করে সমাজের নিম্ন শ্রেণী এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের মধ্যে। এবং সেদিনকার সেই তথাকথিত সুরাজ পাল হয়ে ওঠেন লক্ষ লক্ষ ভক্তের কাছে আজকের এই ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরি ওরফে সাকার বিশ্ব হরি বাবা। অন্যান্য ধর্মগুরু বা ধর্মপ্রচারকদের থেকে এই ভোলে বাবা ও তার সহযোগীরা নিজেদেরকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরিয়ে রাখলেও যে কোনো সৎসঙ্গ বা ধর্মীয় সভার আগে তিনি সাদা রঙের দামি স্যুট বুট পরে সিংহাসনে চড়ে গ্র্যান্ড এন্ট্রি নিতেই ভালোবাসতেন এবং প্রায়শই তার পাশে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ধর্মীয় বাণী প্রচার করতেন সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের জন্য। যাই হোক, বহু রহস্যে মোড়া, বহু বিতর্কিত এই সেলফ প্রোক্লেমড ধর্মগুরু ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরির নামে বহু থানায়, যেমন কাশগঞ্জ, আগ্রা, ইটাওয়া, ফারুকাবাদ এবং রাজস্থানে তার বিরুদ্ধে কেস দায়ের করা আছে। এবং বিশেষ করে গত মঙ্গলবারে উত্তরপ্রদেশের হাথরাসে সেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাওয়ার পর থেকে এই ভোলে বাবা নিখোঁজ এবং উত্তরপ্রদেশ পুলিশ সমগ্র দেশ জুড়ে তার উদ্দেশ্যে চিরুনি তল্লাশি জারি রেখেছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন এই হাথরাসের চূড়ান্ত এবং ভয়াবহ দুর্ঘটনার জন্য এই ভোলে বাবারাই দায়ী? আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আপনাদের সামনে এভাবেই ভারতবর্ষের অজানা সব রহস্যকে উন্মোচন করার সাহস এখান থেকেই পাই। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।